আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দুইটি অবজেক্টের ভয়েস কিন্তু এটা বিভিন্ন আমাদের 6, 7, 8, 9, 10 সব পরীক্ষায় এটা আসে, প্লাস পাশাপাশি যারা চাকরি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু দুইটা অবজেক্ট যে ভয়েসগুলো এগুলো কিন্তু এসে থাকে। তো আজকে আমরা মানে এটা কি ইংলিশে বলে ডাবল অবজেক্ট দুইটা অবজেক্ট থাকলে আমরা কিভাবে খুব সহজে ভয়েস চেঞ্জ করব সেটা। তো আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন। ওকে, দেখেন, হি টিচেস মি ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। ওকে, দেখেন এখানে এটা এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটি অবজেক্ট। ঠিক আছে, এখন আপনাকে যে কোনো একটা অবজেক্টকে আনতে হবে, যে কোনো আপনি আস আনেন অথবা ইংলিশ আনেন, যে কোনো একটা অবজেক্টকে আপনাকে সাবজেক্ট রূপে বানাইতে হবে। ঠিক আছে, আপনি চাইলে ইংলিশ আনতে পারেন অথবা আস আনতে পারেন। ঠিক আছে, আমি কি আনবো আপনি বলেন। ঠিক আছে, আমি ইংলিশটা প্রথম নিয়ে আসলাম। ইংলিশ, দেখেন ইংলিশ। দেখেন এটা আমরা দেখতেছি, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কিভাবে ছিলাম? সাবজেক্ট প্রেজেন্ট ইনফিনিট টেন্স, সাবজেক্ট টিচ, টিচ হচ্ছে মূল ভাব, থার্ড পারসন থেকে টিচেস হয়েছে, হি টিচেস। তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স দিলে এম ইজ আর হয়। তাহলে এখানে যেহেতু ইংলিশ থার্ড পারসন তাহলে ইজ হবে, ইংলিশ ইজ। টিচার পাস হচ্ছে টট, TOU, টট। এখন দেখেন ফাইনালি কথা হচ্ছে যে এই ভার্বটা বসানোর পরেই যে দুইটা অবজেক্ট থেকে তো আপনি একটা অবজেক্টকে আপনি সাবজেক্ট বানাইলেন, এই অবজেক্টটাকে আপনি সাবজেক্ট রূপে আনলেন, তো আরেকটা অবজেক্ট তো আপনার কাছে আছে। আরেকটা অবজেক্ট কি বলেন তো? আস। এটা আপনি ভার্বের পরে লিখে নিতে হবে, ভার্বের পরে লিখে নেবেন, তারপরে একটা প্রিপজিশন বাই দিবেন, অন্য প্রিপজিশন হইতে পারে বাই। হি থাকলে কি হবে? হিম। হি থাকলে হিম, ওইটা আমি একটু বলে দেই। আস থাকলে উই আর টট ইংলিশ বাই হিম, এটা এইভাবে হয়ে যাবে পরেরটা। এখন দেখেন এই যে মিও আছে, এপেনও আছে। এপেন থার্ড পারসন, তো আমরা যদি এখানে একটা থার্ড পারসন দেখা করছি, আমরা মি থাকলে কি হবে বলেন তো? আই। আয়ের সাথে কি হবে বলেন তো? এম। আই এম। এই যে ল্যান্ড, ল্যান্ড, আই এম ল্যান্ড। এপেন তো বাকি আছে, এপেন এখানে দিয়ে দিবেন, তারপরে প্রিপজিশন বাই দিবেন। আর রহিম নাউন থাকলে তো নাউনই হয়, রহিম। আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? প্রথম আমরা কি করলাম? মি থাকলে আয়ের সাথে কি হয়? এম। আই এম ল্যান্ড এ পেন বাই হিম। আর আপনি যদি এই যে এ পেন ইজ ল্যান্ড ল্যান্ড মি বাই রহিম এভাবে হইতো। এবার দেখেন শি শোড আস, এই এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে। এ ফাইন পিকচার, এ ফাইন পিকচার নিয়ে আসলে আস নিয়ে আসলে পারেন। ঠিক আছে, আমরা আস নিয়ে আসি। আস থাকলে কি হয়? উইর সাথে কি হয় বলেন তো? আর। উই আর, উই আর। ভার্ব কি বলেন তো? শুড। তারপরে কি একটা অবজেক্ট বাকি আছে, এ ফাইন পিকচার, এ ফাইন পিকচার, এ ফাইন পিকচার। ওকে, দেখেন ফাইন পিকচার, তারপরে প্রিপজিশন বাই দেন। সি থাকলে কি হবে বলেন তো? হার। এগুলো আপনারা জানেন, এই জন্য আর এগুলো নিয়ে করতেছি না। আমরা পূর্বেও অনেকগুলো ভিডিও দিয়েছি, তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম, দুইটা অবজেক্ট থাকলে কিভাবে সহজভাবে করা যায়। এবার দেন আই গেভ, পাস্ট টেন্সে আছে, আই গেভ হিম এ, সরি এখানে একটা মিস্টেক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হলে ওয়ার হবে, এখানে ওয়ার। আমি একটু এখানে একটু ইয়ে করতেছি, এটা আবার একটু রিপ্লাই করতেছি, এটা আমি খেয়াল করি নাই। ঠিক আছে, তাহলে এখানে তো রহিম ল্যান্ড মি পেন। আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা কোন টেন্সে আছে। তো দেখতে পারতেছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি এখানে এস থাকতো তাহলে বুঝলাম প্রেজেন্ট টেন্স। আপনারা অনেক সময় একটু ভুলাই ফেলেন, এই যে দেখেন এখানে ইয়েস ছিল প্রেজেন্ট টেন্স, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এখানেও সেম আমার দুইটা অবজেক্ট আছে, একটা আছে মি আর একটা কি পেন। আমি যে কোনো একটা নিয়ে আসবো। মি থাকলে কি হবে? আই। আয়ের সাথে কি হয় বলেন তো? ওয়াজ। আই ওয়াজ, আই ওয়াজ লেন্ড। তারপরে অবজেক্ট বাকি আছে কি? এ পেন, তারপরে প্রিপজিশন বাই দিবেন, রহিম তো রহিমই হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আর ওইটা যদি করেন আপনি এ পেন ওয়াজ লেন্ড মি ভাই রহিম, এটাও সেম একইভাবে হবে। এবার এটাও দেখেন পাস্ট ইনফিনিট আছে, দেখেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনফিনিট আছে। এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে, ফাইন পিকচার একটা অবজেক্ট আর আস ইজ একটা অবজেক্ট। আস থাকলে কি হবে বলেন তো? উইর সাথে কি হয়? পাস্ট ইনফিনিট ওয়াজ বা ওয়ার হয়। তো এখানে উই ওয়ার হবে, উই ওয়ার শোড,
উই ওয়ার শুড, তারপরে প্রিপজিশন কি তারপরে যে অবজেক্টটা বাকি আছে, এ ফাইন পিকচার, এ ফাইন পিকচার, প্রিপজিশন বাই বসাবেন। সে থাকলে কি হবে বলেন তো, হার। সে থাকলে হার, সে থাকলে কি হার। ওকে, আচ্ছা এবার দেন, আই গেভ হিম এ ব্লু বুক। এখানেও আমাদের দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ওকে, এবার দেখেন হিম থাকলে কি হইব, হি, এর সাথে কি হবে, ওয়াজ, হি ওয়াজ গিভেন। দেখেন এখানে গিভেন, গিভেন টু বসানো যায়, অনেক বইয়ে লিখে নেয়, আমি এটা দিলাম গিভেন টু। তারপরে অবজেক্ট বাকি আছে কি, এ ব্লো, এ ব্লো বুক বাই, বাই আই থাকলে কি হবে, মি। এটা এইভাবেও করতে পারেন, আপনি যদি টু না দেন এ ব্লু বুক বাই মি তাইলে হবে। তো এটা হচ্ছে ডাবল অবজেক্টের ভয়েস। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমরা অনেক ভিডিও ইনশাল্লাহ এভাবে দেব। তো অনেক কঠিন কঠিন ভয়েসও আমরা করবো। তো আমরা প্রথমত সহজভাবে প্রত্যেকটা এভাবে আমরা শেখাচ্ছি। তো আপনারা ভিডিওগুলো দেখেন। আর আপনাদের কি আসলে অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আমার পাশে আছেন, পাশে থাকতেছেন এবং দেখতেছেন ভিডিও ফেসবুক পেজে, ইউটিউবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আপনাদের প্রতি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।